আসসালামু আলাইকুম। রমজান মাসে ঘটা ঘটনার মধ্যে ঐতিহাসিক একটি ঘটনা হচ্ছে 3 রমজান, যেটি মঙ্গলবার ছিল 632 খ্রিস্টাব্দ, যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়। এই নিয়ে একটি মতবিরোধ আছে। রমজানের 3 রাত অতিবাহিত হওয়ার 29 বছর বয়সে তিনি মারা যান। আলেমগণ তার মৃত্যু তারিখের ব্যাপারে মতানৈক্য করেছেন। তবে আবু জাফর মোহাম্মদ ইবনে আলী বলেন, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 3 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মারা যান। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মারা যান। আমরা আজকে সেই বিষয়ে কিছু জিনিস জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত সাইয়্যেদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একেবারে ভেঙে পড়েন। সবসময় পেরেশান থাকতেন, সর্বক্ষণ অপেক্ষায় ছিলেন কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎবাণী তথা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত ফাতেমা মিলিত হবেন, বাস্তবায়িত হবে। কাজকর্মে একদম মন বসত না। ছেলে মেয়ে ছিল সবই ছোট ছোট, কিন্তু তাদের দেখাশোনা করতে অক্ষম হয়ে পড়েছিলেন। তখন হযরত আসমা বিনতে উমাইস জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পরিবারের দেখাশোনার মহান সৌভাগ্য লাভ করেন। তিনি নিষ্ঠার সাথে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পরিবারের দেখাশোনা করতেন। আসমা বিনতে উমাইস ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর তাইয়েবের স্ত্রী। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু যখন মুতার যুদ্ধের শাহাদাত বরণ করেন, তখন আসমা বিনতে উমাইসকে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেন। তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পরিবারের পূর্ণ দেখভাল করতে থাকেন। যেহেতু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু খুবই লজ্জাবতী ছিলেন, তাই তিনি হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে যেহেতু খোলাভাবে জানাজা পড়লে পর্দার মাঝে কমতি আসে, যা আমি খুবই অপছন্দ করি, তাই আমি চাই আমার জানাজা নিয়ে যাওয়ার সময় এবং দাফন করার সময় পূর্ণ পর্দা রক্ষা করা হবে। এই কারণে তুমি এবং আমার স্বামী ছাড়া আমার গোসল করানোর সময় আর কারো সহযোগিতা নিও না, আর রাতের বেলায় যেন জানাজা নিয়ে যাওয়া হয়। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূলের নয়নমণি কন্যা, আমি হাবশায় দেখেছি যে জানাজার উপর গাছের শাখা বেঁধে উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এর দ্বারা ধুলির মতো একটি আকৃতি বানানো হয়ে থাকে। এটা বলে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা খেজুরের কিছু ঢাল আনলেন, তারপর এগুলোকে একত্র করে এর উপর কাপড় টাঙিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দেখালেন। এই দৃশ্য থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হয়ে বললেন, আরে এ তো খুবই সুন্দর পদ্ধতি। আমরা সেই ঘটনারই একটি ছোট্ট বর্ণনা আপনাদেরকে দিব, যেটার তথ্যসূত্র আমরা পেয়েছি আসাদুল গাবা 524 নম্বর আয়াত, তবকাতে ইবনে সাদ 257 এবং তারিখে হালে বাইতে আতাহার 677 থেকে 679 নম্বর আয়াতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল সম্পূর্ণ ঘটনা আমরা যদি বর্ণনা করতে যাই, তাহলে সেদিন হযরত আদি রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর গায়ে অত্যন্ত জ্বর। এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদো কেন? ফাতিমা উত্তর দিলেন, না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বললেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন, কি যেন খুঁজছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিই, ও আব্বাজান, আপনি কি খুঁজছেন? আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে খুঁজছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা তোমার আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করছেন, ও আব্বা, আম্মা, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইনকে কোনো কাজে বিরক্ত করতেন, তখন দুইজনকেই নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও এর ব্যতিক্রম নয়। ফাতিমা বলেন, তোমরা দুনো ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো।
আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছিল আর দৌড়াতে দৌড়াতে তার মার নিকট গেলেন, যে তার মাকে বলতে লাগলেন, তোমরা দুজন কেন কাঁদছ বুঝতে পেরেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর বেশি খারাপ হয়ে গেল। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা কথা বলেন। ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। দ্বিতীয় কথা ছিল, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। তৃতীয়, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হচ্ছে, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই না 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার 1 কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকেই বলিনি, আপনি জানেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি। তিনি বললেন, আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, তোমাকে হতো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাযিহি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমাতা রাহমাতুল্লাহি আনহা। এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নেই। হাযিহি উম্মুল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা হযরত হাসান হোসেনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। হাযিহি জাওজাতু আলীন কারমাল্লাহু ওয়াজজাহ। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই। হাযিহি বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দোজাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আনা বাইতুজ জুলমাতি, আমি অন্ধকার ঘর। আনা বাইতুদ দাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। আনা বাইতুন নফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীকে চিনি না, হাসান হোসেনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারকে চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমাদের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করবেন এবং আমাদের চ্যানেলটি সর্বত্র ছড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ সামনে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।